হ্যাঁ গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। দেখো কতগুলো কাঁচা আম নিয়েছি, আর এই আমটা আমি এখন সবগুলো ছাড়িয়ে নেব। তো চলো দেখতে থাকো, আর এই যে এই থালাতে রাখবো। তো চলো আমি তোমাদেরকে আমশি বানিয়ে দেখাবো। সামনে পয়লা বৈশাখ আসছে, তো চলো, যদিও আমি ভিডিওটা পয়লা বৈশাখে আপলোড করব, পয়লা বৈশাখের আগে। তো তোমরা দেখতে থাকো। তো বৈশাখ মাস গরমকাল, তো তোমরা বাড়িতে আমশি খাওয়ার ইচ্ছে দেখো গাইস, আমি এতগুলো হয়েছে জিনিস খাওয়াই উচিত। চলো তো এবার আমশির কথা শুনলে সবাই নুন মাখিয়ে নিচ্ছি, জল চলে আসে। আর আমশি মাখিয়ে নিলাম, মানে আমটাকে ভালো করে অনেকদিন কালে ধুয়ে তারপরে তো চলো নুনটা মাখিয়ে নিলাম। তো দেখতে নিয়ে তো দেখো এবার এতে জলটাকে করব। দেখো জলটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে মানে ধোয়ার পরে জলটাকে ছেঁকে নুনটা মাখালাম। মেখে ভালো করে, তোমরা তো দেখতেই পাচ্ছ নুন লেগে আছে, এই দেখো নুন লেগে আছে। তো চলো এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখি 1 থেকে 2 ঘন্টার মতো। তো চলো এবার ঢাকা দিয়ে দিই, দিয়ে তো চলো ঢাকা দিয়ে তারপর আসছি 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে দিই। তো চলো এই দেখো ঢাকা দেওয়ার পরে আমরা চলে এসেছি। দেখো নুন, এবার আম থেকে একটু জল বেরিয়ে গেছে, তো দেখো জল জল হয়ে গেছে। তো আমি এবার ওটার সাহায্যে এবার এটা এরকম করে সব শুকনো দেওয়ার জন্য আমি একটা কাঠ নিয়েছি। দেখো ওই মানে একটা প্লাইবোর্ডের মতো নিয়েছি। তো এই কাঠটাকে আমি ভালো করে দেখে জিভে জল আসছে, ময়লা দিয়ে ঢেকে দিয়েছি। তো এবার এরকম করে ছড়িয়ে দেবো, কিন্তু তার আগে দেখো আমাকে ওই নুন জলটাকে ছেঁকে নিতে হবে। জিনিসটাকে আমার চলো আমি নুন জলটাকে খাওয়া যায় না করে আপাতত যেটুকুনি পেরেছি দিয়ে দিয়েছি খেতে, আর বাদ বাকিটা আমি ভালো করে ওই ছাঁকনি করে ছেঁকে তারপরে এর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর টিনা আমাকে হেল্প করছে। তো চলো এই দেখো ছেঁকে দিয়েছি ভালো করে, কত আম হয়েছে দেখো। আর চলে এসেছি দ্বিতীয় দিনে, দ্বিতীয় চলো খাচ্ছি। তো ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দিও। প্লিজ প্লিজ সাপোর্ট করো যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে যায়। আর চলে এলাম তৃতীয় দিনে, দেখো আমগুলো। আর হ্যাঁ, আরেকটা কথা, দ্বিতীয় দিন প্রথম দিন যখন রোদে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম, দ্বিতীয় দিন রোদেও দিয়েছি আমরা দিয়েছি, তৃতীয় দিন রোদে দিয়েছি। দেখো শুকিয়ে কতটুকুনি হয়ে গেছে, স্বাদে বলে আমশি। আর আরেকটা কথা, দ্বিতীয় দিন যেদিন রোদে দিয়েছিলাম বাড়ি আনতে আনতে আমার মা হাফ ফেলে দিয়েছিল। তো চলো চতুর্থ দিন রোদে দিচ্ছি, আর দেখো শুকিয়ে শুকিয়ে, আর তার মধ্যে আমরা একটু মানে বাইরে দিয়েছিলাম রোদে, তাই জন্য অনেকে চুরিও করে নিয়েছে। দেখো এইটুকু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। আর এ দেখো কোনটুকুনি আম হয়ে গেছে শুকিয়ে। তো চলো এবার আমি পঞ্চম দিন রোদে দিয়ে দিচ্ছি। তো টোটাল 5 দিন রোদে দিলাম। তো তোমরা দেখো কোনটুকুনি হয়ে গেছে। এবারে আমশি বানানোর শেষ ধাপে চলে এসেছি। তো চলো আমশির জন্য যে মশলাটা, আমশি হয়ে গেলে বা আমশি করার সঙ্গে সঙ্গে দেবো সেই মশলাটা করার জন্য দেখো কড়াইতে জিরে, মৌরি আর সামান্য অল্প 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। নিয়ে মিক্সারে টিনা আমাকে গুঁড়ো করে দেবে, টিনা আমাকে হেল্প করছে। এই দেখো কোনটুকুনি, কত বড় একটা গামলাই কেটেছিলাম, তোমরা তো দেখেছিলে। আর কোনটুকুনি টিফিন বক্সে হয়েছে দেখেছো। এ দেখো আমি এ করার জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ এইগুলো নিয়ে নিয়েছি। আর হলুদ, বিট নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ না ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালার নিয়ে নিয়েছি। তো চলো টিনা এটা এখন করে দিচ্ছে, তো দেখতে থাকো। টিনা করে নিই, তারপর আমি বাকিটা করছি। না
হবে? 3000 টাকা? যা খুশি একটা আনো, ঠান্ডা মন। 3000 টাকার কুলার 5000। এসি নাই, কুলার। আর এই এমনি এসি গুলো তো অনেক টাকা দাম। আর উইন্ডো এসি গুলো তুই যখন কিনতে যাবে আমাদের নিয়ে যাবে ফ্রিজের মতো। আমি যাবো এবারে, আমি যাবো কিন্তু রাত্রিবেলা যাবো তো কিনতে। হ্যাঁ তাহলে ডাকবে না আমাদের, বাবা ওখানে কি গরম। তুমি কিনে নিতে পারবে, কাকুকে নিয়ে যাবে। চলো গাইস, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো তেলে ফোড়ন দিচ্ছি ওই শুকনো লঙ্কাটা আর তেজপাতাগুলো আর এলাচ দিয়ে দিলাম। ঠিক আছে, এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তো চলো এবারে দেখাই তোমাদেরকে আর কি কী দিই। এগুলো সব দিয়ে দিলাম, মশলাগুলো সব গোটা মশলাগুলো যেগুলো নিয়েছিলাম। একটু জিরে ফোড়ন দিলাম, একটু মৌরি, 5 ফোড়ন সামান্য অল্প দিয়ে আমগুলো দিচ্ছি। দেখো আমগুলো দেওয়ার পরে তোমরা আমগুলো ধুয়েও নিতে পারো, আমি ধুইনি, তো তোমরা ধুয়ে নিতে পারো। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা গুড়টা ইউজ করবে, কারণ ওটা একটু কালারটা একটু আমশির কালারে হয়ে যাবে। আর চিনি ইউজ করলে একটু সাদা সাদা হবে। তো তোমরা গুড় মানে খেজুরের গুড় হোক বা আখের গুড় হোক। দেখো এবার আমি বিট নুন ওই মশলাগুলো যেগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দেখো আমি আখের গুড় দিচ্ছি। তো চলো দেখতে থাকো। পাটালির গুড়টা আর এটাতে দিয়ে দিলাম। তো আমের মধ্যে এই মশলাটা দেওয়ার পরে চলো এটা আমি একটু ভেঙে দেবো। তো চলো এই দেখো ভেঙে দিয়েছি। আর এই যে একটু জল দেবো, মশলা দেওয়া জল। তো দেখতে থাকো। এবারে আমি এই গুড়টা দেবো। দেখো গুড়টা পুরো দিয়ে দিলাম, চাইটা সমেত। তোমরা একটু পারলে গুঁড়ো করে দিতে পারো, ভেঙে নিতে পারো। আমি ভাঙলাম না, কারণ আমার এরপরে রান্না আছে, তাই জন্য আমি ভাঙলাম না। তো আমি এমনি এরকমই দিয়ে দিলাম। তো গুঁড়ো করে দিলে আর কি ভালো, যদিও নালে একটু ধরে যাওয়ার চান্স থাকে। তো তোমরা গুঁড়ো করেই দেবে। তো দেখতে থাকো কী করছি। আবার একটু দিলাম। গুড়টা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নাড়তে হবে। তো এক মুহূর্ত নাড়া বন্ধ কিন্তু ধরে যাবে তলাতে, আর ধরে গেলে বাজে খেতে হয়ে যাবে। ধরতে দেওয়া যাবে না, তাই নাড়তে হবে পায়েসের মতো। তো চলো দেখতে থাকো। আর যদি বেশি টাইম হয় তাহলে একটু সময় জল অ্যাড করতে পারো, যেটা আমি করবো। তো চলো I still think of you, I want you coming back. Call me when you want, baby, can't take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah. Call me when you want, baby, can't take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah, yeah. দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর ফুটতে আরম্ভ হয়ে গেছে। তো দেখো দেখতে থাকো। আর এই দেখো 5 মিনিট পরে দেখো কালারটা পুরো
দেখো লোভনীয় লাগছে, আমার তো খুব খেতে ইচ্ছা হচ্ছে। আর সেন্টটাও দারুণ দারুণ বেরাচ্ছিল। তো তোমরা না দেখলে বা না ট্রাই করলে বাড়িতে বুঝতেই পারবে না। তো চলো ভালো করে নেড়ে দিই, আর পুরো হয়ে যাক, তারপর তোমাদের এসব বল। দেখো গাইস হয়ে গেছে। তো দেখো মা ঢেলে দিচ্ছে আর আমি ক্যামেরাটা করছিলাম, টিনা একটু বিজি ছিল তাই জন্য। তো দেখো কি সুন্দর খেতে, তো জিভ দিয়ে জল আসছে। বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো, গরমকালে ভাত পাতে বা এমনি শুধু মুখে দারুণ লাগবে। গেস্টরা আসলে খেয়ে খুব প্রশংসা করবে। তো চলো, কাউকে পার্সেল পাঠাতেও পারো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর দেখো আমার তো খুব তস হয়েছে না। তো চলো বাই, এবার খাবো।